ইম্মানুয়েল সফরকে। আজকের নির্ধারিত অংশ উপদেশক তার ৯ অধ্যায় ১ থেকে ১০ পদ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা উপদেশক ৯ অধ্যায় থেকে এমন একটি সত্যের সামনে দাঁড়াবো যা আমরা প্রায় এড়িয়ে যাই। সেটি হলো মৃত্যুর বাস্তবতা। কিন্তু এই কঠিন সত্যের মধ্যেই লেখক আমাদের জীবনে কিভাবে বাঁচতে হবে তার পথ দেখান। এই অংশতে ৪টি বিষয় লক্ষণীয়। প্রথমত, লেখক বলেন, সৎ হোক বা অসৎ হোক, ধার্মিক হোক কিংবা অধার্মিক হোক, মৃত্যু কাউকেই আলাদা করে না। এটা শুনতে কঠিন, কিন্তু এটাই বাস্তব। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসে, যা আমরা জীবনের ঘটনা দেখে ঈশ্বরের ভালোবাসা মাপতে পারি না। ঈশ্বরের ভালোবাসা আমরা বুঝি প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের মাধ্যমে। সেখানেই তার হৃদয় সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো, জীবনই আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ। লেখক বলেন, জীবিত কুকুর মৃত সিংহর চেয়ে ভালো। এর মানে হলো, জীবিত থাকাই একটি বড় সুযোগ। মৃতরা আর কিছুই করতে পারে না। তাদের পরিকল্পনা, তাদের ভালোবাসা, তাদের সেবা, সব কিছু সুযোগ শেষ। আমরা কতবার ভাবি আগামীকাল করব, কিন্তু উপদেশক আমাদের সতর্ক করেন, সেই আগামীকাল হয়তো আসবে না। আজই সবচেয়ে মূল্যবান দিন। তৃতীয় যে বিষয়টি আমরা এখানে দেখতে পাই, সেটি একটি কঠিন বাস্তবতার মধ্যেও লেখক আমাদের একটি সুন্দর আহ্বান দেন। আনন্দের সাথে জীবন কাটাও। এটা পাপের আহ্বান নয়, এটা ঈশ্বরের দেওয়া জীবনের আশীর্বাদ উপভোগ করার আহ্বান। পরিবারকে ভালোবাসো, স্ত্রী বা স্বামীর সাথে আনন্দে দিন কাটাও, ছোট ছোট আশীর্বাদগুলোর জন্য কৃতজ্ঞ থাকো। এইগুলোই আমাদের অংশ, ঈশ্বর আমাদের যা দিয়েছেন। চতুর্থ বিষয়টি হলো, আমরা যা কিছু করি সমস্ত কিছু যেন পূর্ণ শক্তি দিয়ে করি। ১০ পদে লেখক বলেছেন, তোমার হাতে যে কাজ আসে তা তোমার সমস্ত শক্তি দিয়ে করো, কারণ মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। এখনই সেবা করার সময়, এখনই ঈশ্বরের জন্য কাজ করবার সময়। এই সত্য আমাদের অলসতা থেকে জাগিয়ে তোলে। পরিশেষে উপদেশকের এই দৃষ্টিভঙ্গি এই পৃথিবীর সীমিত দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমরা জানি গল্প এখানেই শেষ নয়। যীশুখ্রিস্ট আমাদের দেখিয়েছেন, মৃত্যু শেষ কথা নয়, চিরন্তন জীবনও আছে। ঈশ্বর আমাদের ভালোবাসে, তাই আমরা হতাশ হয়ে বাঁচি না, উদ্দেশ্য নিয়েই বাঁচি। ঈশ্বর আমাদের সকলকে তার বাক্য দ্বারা আশীর্বাদ করে।